হিজবুত তাওহীদ নামক একটি কুফরি সংগঠন বাংলাদেশে রয়েছে, যাদের বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম আমার উপরে একটি মিথ্যা বক্তব্য প্রচার করেছেন। তিনি দাবি করেছেন আমি নাকি হিজবুত তাওহীদ সম্পর্কে একটি মিথ্যাচার করেছি। মিথ্যাচারটা কি? চলুন তার ভিডিও বক্তব্যটি আগে শুনে আসি। মুফতি রিজওয়ান সিদ্দিকী যে সমস্ত কাজগুলো নবীরা পারেননি সেই সমস্ত কাজগুলো বাইজিদ খান পন্নী তোমাকে দিয়ে হবে। কোথায় বলেছেন ইমামুজ্জামান নবীগণ যে কাজ পারেননি? মিথ্যাবাদী প্রতারক, কি করে বললে এই কথা? কোথায় বলেছি? প্রমাণ দাও। সুপ্রিয় দর্শক, এই ছিল হুসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য। অর্থাৎ তাদের প্রতিষ্ঠাতা ইমাম বায়েজিদ খান পন্নী সে দাবি করেছে যে অনেক নবী রাসূলরা ব্যর্থ হয়েছেন যে কাজে, সেই কাজটার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তুমি করো, হবে। তো এই বক্তব্যটি আমি প্রচার করেছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিম সে স্পষ্ট দাবি করলো যে এই কথাটা বায়েজিদ খান পন্নী কোথাও বলেননি। চলুন, যদি কোথাও বলে না থাকেন, সরাসরি বায়েজিদ খান পন্নীর সরাসরি ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখিয়ে আসি। একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নেই, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না। সেটা এই মসজিদের দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো, হবে। আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো, হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল বায়েজিদ খান পন্নীর ভিডিও ফুটেজ। হয়তো হুসাইন মোহাম্মদ সেলিম একথা জানেন না যে আমি রিজওয়ান রফিকি কখনো আমি কোনো মিথ্যাচার বা মিথ্যা প্রচার করি না, এবং প্রমাণ ছাড়া আমি কোনো কথা কখনো বলি না। তো এখন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব, আপনি কি বলবেন যে মিথ্যক আমি না আপনি? নিশ্চয়ই আপনি এখন নিজের ভুলটা স্বীকার করবেন। এটা আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি আপনার ভুলটা শুধরিয়ে নেবেন, এবং আমি যে মিথ্যা কথা বলিনি বরং আপনি মিথ্যা বক্তব্য দিয়েছেন এটা আপনি সকলের কাছে বলবেন যে সেলিম নামক এই পদার্থটা সে একটা মিথ্যক, অতএব তাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা এখানে না বললেই নয়। বায়েজিদ খান পন্নীর দাবি হচ্ছে যে নবী রাসূলরা যেখানে ব্যর্থ হয়েছেন, রাসূলদের শানে, নবীদের শানে কত বড় বেয়াদবি এই লোকটা করলে নবীদেরকে ব্যর্থ বলে প্রচার করতে পারে। এখন আপনারাই বলুন, যেই লোকটা অনেক নবীদের শানে এমন বেয়াদবিমূলক কথা বলে, সে কি মুসলমান আদৌ ছিল বা থাকতে পারে? আজকে তার অনুসরণ করে হিজবুত তাওহীদের সদস্যরা তার অনুসরণ করে তাকে ইমাম বানিয়ে সামনে অগ্রসর হয়েছেন, আর তাকে আল্লাহর মনোনীত ইমাম মনে করে আজকে তারা ভবিষ্যতের বড় বড় স্বপ্ন দেখছেন। এই বায়েজিদ খান পন্নীকে আল্লাহ তাআলা কোথায় বলেছেন যে তোমার দ্বারা গোটা বিশ্বের সবকিছু জয় হবে? কোথায় বলেছেন আল্লাহ তাআলা এই কথাটা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 144 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অর্থাৎ ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে বিনা প্রমাণে মানুষকে পথভ্রষ্ট করার লক্ষ্যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। কেমন জানি বায়েজিদ খান পন্নীর ব্যাপারে আয়াতটি এত বেশি অ্যাডজাস্ট হয়েছে, কেমন জানি আল্লাহ তাআলা বায়েজিদ খান পন্নীকে বলছেন যে তুমি প্রমাণ ছাড়া আল্লাহর নামে এত বড় মিথ্যা অপবাদ দিলে তোমার চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুপ্রিয় দর্শক, যেই লোকটা নবীদের শানে বেয়াদবি করে, আল্লাহ তাকে মনোনীত করে এই মিথ্যা কথা এবং বানোয়াট কথা যেই লোকটা বলতে পারে, সেই কি লিডার অফ দ্য টাইম হতে পারে? সেই কি মানুষের ইমাম কখনো হতে পারে? তার নিজেরই তো ঈমান ঠিক নাই, সে কেমনে আবার মানুষকে লিড দিয়ে মানুষকে বড় বড় স্বপ্ন দেখিয়ে ইসলামকে জয় করবে? এটা নিশ্চয়ই শয়তানের ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কিছু না। আমরা সকলে হিজবুত তাওহীদ নামক এই কুফরি সংগঠন থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব।